হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজ একটি পুজোর ব্লগ নিয়ে। তো এখানে আমি আমার বোন আর আমার মিষ্টি ভাস্তিকে নিয়ে দুব্বা তুলতে চলে এসেছিলাম। তো তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আর অবশ্যই তোমরা যারা আমার এই চ্যানেলটিকে ফলো করোনি বা সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখো এখানে এই যে আমার মিষ্টি ভাস্তিকে নিয়ে আমি বসেছিলাম, তো ওকে বলছিলাম যে দুব্বা তোলা তোকে শিখিয়ে দিচ্ছি। তো দেখো ওকে আমি দুব্বা তোলা শেখাচ্ছিলাম আর আমার ভাস্তি আমার কথা শুনে ও চেষ্টাও করছিল দুব্বা তোলার। তো এরপরেই আমরা চলে আসি অন্য একটি কাজে। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমার মায়ের মিষ্টি মুখটি। দেখো কত সুন্দর, কত মায়া ভরা এই মুখটি। আমার তো খুব ভালো লাগে মাকে, তোমাদের সবার নিশ্চয়ই খুব ভালো লাগে। অবশ্যই আমায় কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো মাকে দেখতে। আর দেখো এখানে আমরা মালা বানানোর কাজ করছিলাম মায়ের জন্য। আর মায়ের সাথে থাকা ডাকিনী, জুকিনী, শিব ঠাকুর সবার জন্যই আমরা মালা তৈরি করছিলাম। তো এখানে আমি একাই মালা তৈরি করছিলাম না, আমার সাথে আমার বোনও ছিল। তো সেই ক্লিপটি তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। আর এখন দেখো এখানে আমি মালা গাঁথা শেষ করে তোমাদের এখানে দেখিয়ে দিই। এখানে ফুল, মালা আর পুজোর জন্য নানা রকম সামগ্রী রাখা রয়েছে। এরপরে আমাদের ইচ্ছে জাগে আমরা আলতা পরব। এই আলতা পরার ইচ্ছেটা জাগে মা আর কাকিমণিদেরকে দেখেই। তো তারপর দেখো আমি আর আমার বোন সুন্দর করে আলতা পরে নিয়েছি। আর তারপরেই আমরা চলে আসি চায়ের আড্ডাতে। তো এখানে দেখো আমার এই মিষ্টি বোনটি সব সময় আমার সঙ্গে এরকমভাবেই ও মজা করে। তো দেখো চা হচ্ছে এমন একটা জিনিস, উপর শরীরে চা আমাদেরকে অনেকটা এনার্জি দেয়। তোমরা যারা চা পছন্দ করো অবশ্যই তোমরা জানো যে চা কতটা আমাদেরকে আমাদের মনকে কতটা ভালো রাখে। এবার দেখো চা খাওয়ার পরেই আমরা চলে আসি লুচি ভাজার কাজ করতে। আমার আর আমার বোনের উপরেই দায়িত্ব ছিল লুচি তৈরি করার। আর তারপরেই আমি এখানে আটার ময়ম আগেই দিয়ে রেখেছিলাম। তো দেখো এবার আমি লুচিগুলো ভাজবো আর আমার বোন এখানে লুচিগুলো আমায় বেলে দিয়েছিল। তো তারপরেই এই লুচি ভাজার কাজ করতে করতে বেশ গল্প সল্প করে আড্ডা দিয়েই আমরা মজা করে কাজ করছিলাম। তো দেখো তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি লুচি ভাজছিলাম আমরা। আর লুচিগুলো একটাও লুচি কিন্তু ফোলেনি এরকমটা নয়, সবগুলো লুচি আমরা ফুলিয়েছি। আর আমার তো লুচি ফুললেই ভালো লাগে, লুচি না ফুললে আমার একদম ভালো লাগে না। তো তোমাদেরও নিশ্চয়ই এরকমটা হয়। তারপরে দেখো এখানে লুচি ভাজার কাজ শেষে আমার বোন আমাকে বলছিল ও লুচি ভাজতে চায়। তারপরে ওকে লুচি ভাজতে আমি দিলাম, বেশ কয়েকটা লুচি ওকে আমি ভাজতে দিলাম, ওর শখ হয়েছিল জন্য। তারপরে দেখো ও কিন্তু সুন্দর লুচি ভেজে নিয়েছে, দারুণ দারুণ লুচি করেছে ও। ও ছোটো হলেও ও বেশ কাজ টাজ পারে। তো আমি ওকে তাই জন্যই দিয়েছিলাম। তবে কি বলো তো, বোন যেহেতু ছোটো তাই ওকে তেলের মধ্যে লুচি ভাজার কাজটা দিতে একটু মানে ভয় ভয় লাগে। তো সেই জন্যই তো ওকে আমি অ্যালার্ট করে এই লুচি ভাজার কাজটা করতে দিলাম। তারপরে দেখো এখানে হচ্ছে পুজোর জন্য মায়ের জন্য ভোগ রান্নার সমস্ত সবজি, তারপর পুজোর সামগ্রী এখানে রয়েছে, এটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এরপরেই সমস্ত কিছু এখানে রেডি করা ছিল। মায়ের পুজোর ঘট, তারপর বেলপাতা, সব কিছু এখানে সাজানো ছিল। তো এরপরেই দেখো এখানে কাকিমণি পুজোর জন্য এখানে একটা নিয়ম করছিল। এইবার তোমাদের সাথে শেয়ার করব একটি মুহূর্ত। দেখো এই যে আমার অলস ভাইটি এখানে বসে বসে মোবাইল দেখছে আর ও উপোস ছিল, তবে একটা কাজও করে না, শুধু কাজ থেকে পালাই পালাই পালাই। মানে ও জানে যে হ্যাঁ মা বোন দিদি এরা আছে, এরাই করে নেবে। আর সব সময় কাজ দেখে ঘরে এসে এসে ওই লুকিয়ে লুকিয়ে মোবাইল দিচ্ছে। তো এখানে দেখো আমরা মজা টজা করছিলাম। আমি এখানে এটাই বলছিলাম যে দেখো এই ফেসটিকে তোমরা চিনে রাখো, শুধুমাত্র আমি, আমার দুই কাকিমণি আর আমার বোনও মিলেই পুজোর কাজগুলো আমরা করেছি। তো এই কথাটা আমি বলছিলাম জন্য বারবার ওরা লাইট, মানে আমার ভাই লাইট নিভিয়ে দিচ্ছিল, এত দুষ্টুমি করছিল। তো তারপর আমি তো জানি, আমি তো কথা বলেই নেব তোমাদেরকে, তো তোমাদেরকে আমি জানিয়েই দিলাম। তারপরে তো এখানে এত হাসাহাসি করছিলাম আমি আমার ভাই বোনদের সঙ্গে। তারপরে দেখো এখানে একটি মুহূর্ত, মানে এটা আমার বোন আমার এই ভিডিও ক্লিপটা নিয়েছিল, এতটা পাজি, এতটা দুষ্টু, মানে এত মজা মজা করে কথা বলছিল, তো আমি হাসি আটকাতে পারছিলাম না। এবার দেখো এখানে রান্নার আয়োজন, এখানে বাইরে রান্না হচ্ছিল আর ভেতরে মায়ের ভোগের জন্য ঠাকুর মশাই রান্না করছিলেন। তো তারপরে এই দেখো আমার বাবাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে প্রসাদ, খিচুড়ি, সবজিতে লবণ ঠিক আছে কিনা এইসব দেখার জন্য। তো বাবা সেটাই করছিল।
তারপরে এই দেখো, এই যে ঘুমন্ত বুড়ি আমাদের ঘুম থেকে উঠে চলে এসেছে, বারবার ঘুমিয়ে পড়ছিল। তো তারপর দেখো এসব এখানে ফাইনালি অপেক্ষার অবসান ঘটলো, ঠাকুরমশাই পুজোতে বসলেন। আর এরপরেই ঠাকুরমশাইয়ের পুজো শেষে আমরা সবাই মিলে অঞ্জলি দিয়ে নিই, আর অঞ্জলি দিয়ে অপেক্ষা করে বাড়িতে চলে আসি। আর এখানে ঠাকুরমশাই যজ্ঞ করছিল, এই দৃশ্যটি আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর পুজো শেষ হতে হতে প্রায় 2টো থেকে 2:30টা বেজে গেছিলো, তো অনেক রাত হয়ে গেছিলো। তার সব শেষে ঘুমোতে ঘুমোতে প্রায় আমাদের 4টে বেজে গেছিলো। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট মিনি ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা, বাই।